নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। 1837 সালে ব্যারাকপুরের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। কালের অগ্রগতিতে বয়স বেড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রেরাই আজ জীবনের ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, নিজেদের নাম তৈরি করেছে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে পরিচর্যার অভাবে বয়স আরও বেড়েছিল এই বিদ্যালয়ের। বর্তমান ছাত্রদের যথেষ্ট এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেজন্য সরকারি অনুমোদন ছাড়া বা সরকারি অনুমতি ছাড়া কোনো রকম কোনো কিছুই করা যায় না এই শিক্ষা প্রতিষ্ঠানে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সমিতি তারা এগিয়ে আসলো তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলার লক্ষ্যে। কারোর বয়স 70, কারোর আবার 40, কারোর বা 60-এর বন্দি সবেমাত্র পেরিয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাই নিজেদের বিদ্যালয়কে অবহেলায় ফেলে রাখতে তারা পারলেন না। সেই কারণেই ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি গঠন করে সেই সমিতির মধ্যে দিয়ে তারা বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্তমান ছাত্রদের জন্য কিছু উন্নত মানের জিনিসের যোগদান দিয়েছেন। ওটাকে হালকা করে পাতাগুলো কাট। এটা হচ্ছে আলাদাভাবে এটা ছাড়া হবে। স্যার, দীর্ঘদিন ধরে কেমিস্ট্রি ল্যাবটা অপরিচ্ছন্ন ছিল, সেইভাবে সংস্কার হয়নি। প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগ কি বলবেন? অভাবনীয় এক কথায় বলতে গেলে আর কি। হ্যাঁ, ওনাদের সাহায্য ছাড়া আমরা এই ল্যাব চালাতে পারতাম না, যা অবস্থা আর কি। হ্যাঁ, ল্যাবটা শিফটিং হওয়ার পর এটা থেকে একটা ডাস্টবিন হয়ে গেছে, ল্যাবরেটরি ছিল না। স্টুডেন্ট টিচার প্রত্যেকেরই পরিবেশগত দিক থেকে একদম একটা আনহাইজিন ছিল। হ্যাঁ, ওনারা যেভাবে এগিয়ে এসছেন আমি বিওয়ান বাই ইমাজিনেশন আর কি, কল্পনার বাইরে আর কি। কী কী সংস্কার হয়েছে? সংস্কার আমরা পুরো এগুলোতে রংটা হয়েছে আর কি। আর কিছু আমাদের যে র্যাক ছিল সেই র্যাকগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে সেট আপ করা হয়েছে। আর সবথেকে একটা বড় কাজ হয়েছে যে গিজারটা পুরোপুরি ট্রান্সফার করা হয়েছে আর কি, আগের ল্যাব থেকে আর কি। আর একটা বেশি নতুন করা হয়েছে আর কি। হ্যাঁ, এটা নতুন যারা ছাত্র তাদের এটা কি সাহায্য হলো? স্বাভাবিকভাবে একটা দৃষ্টিনন্দনের ব্যাপারে থাকলোই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতেও ভালো থাকে, মনটাও ভালো থাকে আর কি। হ্যাঁ, শরীর মন সব দিকে একসঙ্গে উন্নতিভাবে তাই না, খুবই এফেক্টিভ আর কি। আপনার নাম? আমার নাম শরৎ কুমার দাস। এই যে বায়োলজি প্র্যাকটিক্যাল রুম অনেক দিন ধরে পরিচর্যা হচ্ছিল না, প্রাক্তন ছাত্ররা তারা নিজেদের উদ্যোগে পুরো পরিষ্কার করে পরিচর্যা করেছে, নতুন করে করার চেষ্টা করছে, কি বলবেন? সত্যিই তাই যে এখানে অনেক দিন ধরে এটা নোংরা হয়েছিল অনেকটাই। তা আমাদের তো সরকারি বিদ্যালয়ে যে গ্র্যান্ট আছে সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি। তা এনারা না থাকলে সত্যি কথা বলতে এনাদের উদ্যোগেই যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার হয়েছে। ওনারা প্রচুর পরিশ্রম করেছেন, অন্যান্য ল্যাবেও কাজ করেছেন, বাইরেও অনেক কাজ করেছেন, দেখেছেন আপনারা নিশ্চয়ই পরিষ্কার করছেন, এখন নিজের হাতেও ওরা করছে ওনারা। এই যে প্রাক্তন ছাত্র তারা বিদ্যালয় থেকে অনেক বছর আগে বেরিয়ে গেছে, তারা কিন্তু এই জায়গাটাকে ভোলেনি, তারা আবার ফিরে এসছে এবং এখানে আবার নতুন করে নতুন যারা ছাত্র আছে তাদেরকে উপহার দিচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই আমরা কি বলবো, এই জন্য আমরাও খুব কৃতজ্ঞ এবং গর্বিত যে এনারা আমাদের স্কুলে পড়েছেন। হ্যাঁ, এখনও আমাদের স্কুলকে ভালোবাসেন এবং যেভাবে পরিশ্রম করছে, শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, কায়িকভাবে নিজেরা পরিশ্রম। তোদের সামনে যারা এখানে তোদের বিদ্যালয় বর্তমান তোদের যে স্কুল সেই স্কুল পরিষ্কার করছে তোদের জন্য, তারা হয়তো তোদের থেকে অনেক বয়স হয়ে গেছে, দাদুর বয়সী, কিন্তু তারা আজ তোদের প্রাক্তন। কি শিক্ষা নিচ্ছিস তো তাদের থেকে? শিক্ষা ওনারা যে আমাদের স্কুলের জন্য এত কিছু করছেন, অবশ্যই এটা ওনাদেরও স্কুল, কিন্তু এতদিন আগে পাস আউট হয়ে যাওয়ার পরেও তারা যে স্কুলটাকে ভুলে যাননি, এটা আমরাও তাদের কাছ থেকে শিখছি যে আমরাও যখন এই স্কুল থেকে পাস আউট হয়ে বেরিয়ে যাব, আমরাও এই স্কুলটাকে ওনাদের মতনই ভালো করে রাখার চেষ্টা করব, স্কুলের সঙ্গে জড়িত থাকার চেষ্টা করব। একেবারে তো ভুলে গেলে হবে না, তারা যেরকমভাবে মনে রেখেছেন আমরাও চেষ্টা করব আমরাও যেন তাদের মতন এরকমভাবে স্কুলকে আগলে রাখতে পারি। অনেকগুলো ল্যাব, সেই ল্যাব অনেক দিন ধরে অপরিষ্কার ছিল, সেগুলো তারা সংস্কার করে দিয়েছে। কতটা সুবিধা হলো তোদের পড়াশোনার ক্ষেত্রে? সুবিধা তো অবশ্যই হয়েছে, স্কুল তো আজকের না, অনেক দিন আগেকার স্কুল, বহু বছর পুরনো স্কুল। প্রাকৃতিক কারণে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পূরণ করেছেন ওনারা। এর জন্য তো আমাদের যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে স্কুলের। স্কুলের কিছু ঘরের অবস্থা একটু খারাপ ছিল, ওনারা সকলে মিলে আমাদের সেই খারাপ স্কুল ঘরটিকে আবার
নতুন করে তৈরি করে দিয়েছেন, এর জন্য তো আমাদের সবাই খুবই উপকৃত হয়েছি এবং আমাদের সকলের খুব খুশি হচ্ছে স্কুলটাকে আবার এরকমভাবে নতুন করে গড়ে তোলা আমরা দেখতে পাচ্ছি। এই তাই ধন্যবাদ জানাবে। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ তো জানাবোই, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মানে যারা এই প্রাক্তনীরা রয়েছেন আমাদের স্কুলের পেছনে, তাদের সকলকে আমার ধন্যবাদ, প্রণাম, এটাই জানাব। তোমার নাম? আমার নাম সৌভিক সরকার, কোন ক্লাস? আমি ক্লাস 10-এ পড়ছি। প্রাক্তন ছাত্ররা আপনারা এই বিদ্যালয়ে অনেক বছরের এবং অনেক পুরনো এই বিদ্যালয়ে, আজকে কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা এবং কেন? প্রাক্তন ছাত্ররা আমরা যখন মূলত এটা মানে এই এত কর্মকাণ্ড এটা শুরু হলো এর আগে আমাদের অ্যাসোসিয়েশন ছিল, আমরা নিজেদের মতো চলতাম। 22 সালে আমরা যারা 1972 ব্যাচ, আমাদের 50 বছর পাস আউটের ফুর্তি। তখন আমরা খানিকটা উদ্যোগ নিই এবং তার সাথে আমাদের থেকে যারা সিনিয়র এবং আমাদের থেকে যারা জুনিয়র এরকম অনেকেই এগিয়ে আসেন। এই যেমন দাদা দাঁড়িয়ে আছেন 68-এর ব্যাচ, উনি, আমরা 72, উনি 68। হ্যাঁ, তো আমরা এসে তখন দেখেছিলাম যে তার আগে কোভিড গেছে, আমফান গেছে, স্কুলের অবস্থা খুব খারাপ ছিল, পুরো জঙ্গলে ভর্তি ছিল। স্কুলের মানে স্টুডেন্টদের যে টয়লেটের অবস্থা খুব খারাপ ছিল, খেলার মাঠ একদমই মানে খারাপ অবস্থায় ছিল। এইগুলো আমরা সংস্কার করতে আরম্ভ করি। প্রথমে মাঠটা করি, টয়লেটটাকে ঠিক করি, আর তারপরে এই কিছুদিন আগে স্কুলের মাস্টারমশাইরা আমাদের অনুরোধ করেন যে 3টে ল্যাবরেটরির অবস্থা খুব খারাপ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি খুবই খারাপ অবস্থায় ছিল। আমরা সেগুলো সংস্কার করি, কিছু নতুন জিনিস দিয়ে বাকিটা রং করে পরিষ্কার করে সংস্কার করি। আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সপ্তাহটায় চলছে ওই স্বচ্ছ ভারত অভিযান একটা চলছে সরকারি পর্যায়ে। স্কুলের ছেলেরা সেখানে পার্টিসিপেট করছেই। তা আমরা প্রাক্তনীরা ভাবলাম যে মানে আমাদের ভাবনায় এলো যে আমরাও যদি ওদের সাথে হাত মেলাই তাহলে ব্যাপারটা আরও ভালো হয়। সেই জন্য আজকে আমরা এগিয়ে এসেছি সবাই। এটা হচ্ছে মূল। প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রদের কি বলবেন এই বিষয়ে, এই উদ্যোগকে নিয়ে কি বলবেন? বর্তমান ছাত্রদের কি বলবেন? একটাই কথা বলবো যে স্কুলকে ভালোবাসো, কারণ আজকে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি যে আমরা আজকে যে যেখানে আছি স্কুলের অবদান ছাড়া তো সেখানে যেতে পারিনি। কেউ ভালো জায়গায় গেছি, কেউ তার থেকে একটু হয়তো কম জায়গায় গেছি, কিন্তু আজকে আমরা যে মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি সবটাই স্কুলের অবদান। সেই জন্য এদেরও বলবো, আজকের যারা স্টুডেন্ট, যে তোমরা স্কুলকে ভালোবাসতে শেখো। আজকে এখান থেকে তোমার ভিত তৈরি হচ্ছে, তুমি পরবর্তীকালে তুমি সেই জায়গায় যেতে পারছো। এটাই হচ্ছে। আপনার নাম? আমার নাম দিলীপ হালদার, আপনি কোন সালে? 72 পাস আউট।